আসসালামু আলাইকুম। বিশ্বকাপের নকআউট পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ সেটা আমরা দেখতে যাচ্ছি আগামীকালকে। আর সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগাল। সো নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজের ম্যাচে যাদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে তারা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং এই ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। এই দুইজনের ওপরই মূলত সব আলো থাকবে। কিন্তু সেই আলোটা আসলে এদের উপর থাকবে নাকি অন্য কেউ কেড়ে নেবে? সো সেই ম্যাচ নিয়ে চলুন একটু আলোচনা করি। আমাদের সাথে আজকে আছেন আলোচনার জন্য মাসুদ আহমেদ মেহেদী। কালকে যে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচ, এই বিশ্বকাপের নকআউট পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এটাকে ধরা হচ্ছে। কারণ পর্তুগাল এবং ক্রোয়েশিয়া আমরা জানি সমসাময়িক দুই দলেরই শক্তি সামর্থ্য সবকিছুই পারফেক্ট এই মুহূর্তে এবং সময়ের সেরা দুইটা দল। তো এই ম্যাচ নিয়ে আপনার ভাবনা কি? আমার ভাবনা পর্তুগালের সাথে ক্রোয়েশিয়ার ম্যাচে ক্রোয়েশিয়া কোনো অঘটন ঘটাতে পারে সম্ভবত। কারণ আমরা বিগত দুই ওয়ার্ল্ড কাপে দেখছি, 2018-তে আর্জেন্টিনাকে ক্রোয়েশিয়া বিদায় দিয়েছিল, 2022-এ জার্মানি ব্রাজিলের মতো দলকে ক্রোয়েশিয়ায় বিদায় দিয়েছিল। তো পর্তুগালকে হারানোর এটাই চান্স ক্রোয়েশিয়া। তবে পর্তুগালও এই বিশ্বকাপে যোগ্য টিম হিসাবে, শিরোপা দাবিদার হিসেবে এসেছে। পর্তুগাল সহজে ছাড় দিবে না এই ম্যাচটাকে। ক্রোয়েশিয়া এবং পর্তুগাল দুইটা দলই কিন্তু আমরা দেখেছি গ্রুপ স্টেজে দারুণ লড়াই করে এসেছে এবং সেখানে তাদের উত্থান এবং পতন দুইটাই ছিল। পর্তুগাল কঙ্গোর সাথে ড্র করেছিল 1-1 গোলে গ্রুপ স্টেজে এবং সেখান থেকে তারা রাউন্ড অফ 32-তে আসলো। আবার ক্রোয়েশিয়া দেখলাম আমরা ইংল্যান্ডের কাছে 4টা গোল খেয়েছিল, 4-2 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়া হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সো দু দলেরই উত্থান পতন এবং অম্লমধুর দুইটা স্বাদই নিয়ে ফেলেছে অলরেডি গ্রুপ স্টেজে। এখন নকআউট পর্বে রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়া এবং পর্তুগালের এই ম্যাচটায় সবচেয়ে কি প্লেয়ার যাদেরকে ধরা হয় সেই রোনালদো কিংবা লুকা মডরিচ, এদের বাইরে কাদের উপর নজর থাকতে পারে বলে মনে করেন? আমরা জানি পর্তুগাল বর্তমানে এই বিশ্বকাপে সবচেয়ে সেরা মিডফিল্ড নিয়ে এসেছে। তো পর্তুগালের মিডফিল্ডরা এখনো পুরোপুরি ছন্দে নেই। এই ম্যাচটা জিততে হলে পর্তুগালের মিডফিল্ডরাই ভালো কিছু করতে হবে। বিতিনহা, ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়াররা জ্বলে উঠলে পর্তুগাল এই ম্যাচটা সহজে জিততে পারবে। সময়ের সেরা মিডফিল্ড বলা হচ্ছে যে পর্তুগালের মিডফিল্ডকে ব্রুনো ফার্নান্দেজ কিংবা বার্নার্ডো সিলভার মতো অভিজ্ঞ দুইজন মিডফিল্ডার থাকা অবস্থায় আপনি পর্তুগালের মিডফিল্ডারকে একদম দ্বিতীয় সারির কিংবা তৃতীয় সারির কাতারে নিতে পারবেন না। কিন্তু সেই পর্তুগাল যখন ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে, ক্রোয়েশিয়ার ফুটবল খেলা আমরা জানি যে তারা পাসিং ফুটবল খেলে থাকে এবং খুবই দ্রুত গতির ফুটবল খেলে থাকে। সো দ্রুত গতির ফুটবলের সাথে পর্তুগালের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলাটা জমজমাট, হ্যাপি জমজমাট হবে। সো এই জমজমাট ম্যাচে যদি দেখেন অতীত ইতিহাস যদি আমরা খুঁজি, তাহলে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া পরস্পরের মোকাবেলা করেছিল 10 বার এবং সেখানে পর্তুগাল কিন্তু 7 বার জয়লাভ করেছে এবং ক্রোয়েশিয়া মাত্র একটা ম্যাচ জয় করেছে এবং দুইটা ম্যাচ ড্র করেছে। সো পরিসংখ্যানের আলোকে সেখানে অটোমেটিকলি পর্তুগালকে আপনি হট ফেভারিট কিংবা পর্তুগালকেই আপনি এগিয়ে রাখবেন। কিন্তু বিশ্বকাপের ম্যাচে ছোট দল বড় দল কিংবা এই ফেভারিট কিংবা আন্ডারডগ এগুলা কোনো কিছুই আসে যায় না। কারণ ম্যাচে যে ভালো খেলবে সেটাই করবে। আমরা লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে ইংল্যান্ড এবং কঙ্গোর ম্যাচটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে এখানে আসলে ছোট দল বা বড় দল বলতে কিছুই নাই। তো পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ওই ম্যাচে যদি প্রেডিকশন করেন তাহলে কে জিততে পারে বা কত গোলে জিতবে বলে মনে হয়? এই ম্যাচটা গোল হবে, অনেক বেশি গোল হবে। আমার কাছে মনে হইতেছে 3-2 গোলে পর্তুগাল জয়লাভ করবে। 3-2 গোলের একটা প্রেডিকশন এসেছে, 3-2 গোলে পর্তুগাল জিতবে, সেটা আমাদের মাসুদ বলেছেন। কিন্তু আসলে ক্রোয়েশিয়া কি এত সহজে ছাড় দেবে? বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ভক্ত অনেক বেশি আছে। একসময় ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন ফ্যানরা কিছুটা হলেও ভাগ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের দিকে ঝুঁকছে। মরক্কন ফ্যানরাও আছে, জার্মান ফ্যানরাও আছে, ইংলিশ ফ্যানরাও আছে। তো এত ফ্যানের মধ্যে থেকেও ঘুরে ফিরে পর্তুগালের বাইরেও রোনালদোর প্রতি একটু নজর বেশি থাকবে। একটা জিনিস লক্ষণীয় যে রোনালদো এবং তার দলের সতীর্থদের মধ্যে বোঝাপড়াটা যেমন কেমন জানি একটু কম মনে হয়। আমরা ফার্স্ট ম্যাচে কঙ্গোর সাথে দেখলাম যে রোনালদোকে কোনো একটা স্পেসই দিচ্ছিল না পর্তুগালের অন্যান্য প্লেয়াররা। কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু আবার রোনালদোকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজরা। এখন এই যে সাপোর্টটা যদি আমরা ক্রোয়েশিয়ার ম্যাচের মধ্যে পাই তাহলে কিন্তু পর্তুগাল আরো ভালো করবে বলে মনে হয়। তো সেই সাপোর্টটা কি আসলে পর্তুগালের মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন দিতে পারবে? আমরা লাস্ট ম্যাচের পর পর্তুগালের কোচ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এগুলা কোনো ম্যাটার করে না। আমার কাছে মনে হইতেছে এই ম্যাচে পর্তুগাল নিজেদের সেরাটা দিয়ে রোনালদোর জন্য খেলবে এরা এই ম্যাচটা। এই ম্যাচটা রোনালদোর জন্য খেলবে পর্তুগাল। কিন্তু এই ম্যাচে আমার কাছে মনে হয় যে কি প্লেয়ার যিনি হবেন এই ম্যাচটার মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন ফেলিক্স। ফেলিক্স হয়তো এই ম্যাচে বড় কিছু করে দেখাতে পারে লেফট উইং থেকে। এবং যে ফেলিক্সের যে সম্ভাবনা বা ফেলিক্সের যে রোনালদোর সাথে আত্মবিশ্বাস কম্বিনেশন। এবং রোনালদোর সাথে আল নাসেরে আমরা দেখেছি তার যে একটা ভালো পার্টনারশিপ রয়েছে, সেই পার্টনারশিপের কারণে হয়তো এই সকল আনকোরা প্লেয়াররা
এই বিশ্বকাপে পর্তুগালকে রাউন্ড অফ 16 নিয়ে যেতে পারে। সো পর্তুগালের জন্য শুভকামনা, সেই সাথে ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।